আমি তাপস রায় ঈশ্বরের নামে শপথ করিতেছি। ৫৫ বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেয়েছে। মন্ত্রিসভা গঠনে দেখা গেল গুরুত্ব পেল সেই জেলা। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল রাজ্যের সব অংশ প্রাধান্য পেল রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায়। বিধানসভার ফল প্রকাশের পর ৫ দিন পরে শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের আরো ৫ মন্ত্রী। এর প্রায় ১ মাস বাদে সোমবার শপথ নিলেন অন্যান্য মন্ত্রীরা। নিয়ম অনুযায়ী রাজ্যের মোট বিধানসভা আসনের ১৫% বেশি মন্ত্রী হওয়া যায় না। সেই হিসেবে সর্বোচ্চ ৪৪ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে আলোচনা ছিল। বাস্তবে দেখা গেল রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। উত্তরবঙ্গের ৮ জেলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন ৯ জন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ৩ জন, দীপক বর্মন, শঙ্কর ঘোষ এবং মনোজ কুমার ওরাও। একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তুফানগঞ্জের বিধায়ক মালতী নাভারায়। আর বাকি ৫ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্যে আলিপুরদুয়ার থেকে ৩ জন, দার্জিলিং থেকে ২ জন, উত্তর দিনাজপুর থেকে ২ জন এবং মালদা ও কোচবিহার থেকে ১ জন করে বিধায়ক মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে উত্তরবঙ্গ যে গুরুত্বপূর্ণ বিজেপির কাছে মুখ্যমন্ত্রীর প্রথম জেলা সফরেই পরিষ্কার করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যেভাবে উত্তরবঙ্গের ঋণ শোধের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, তাতে অনেকাংশে স্পষ্ট হয়ে গিয়েছিল মন্ত্রিসভা সম্প্রসারণে গুরুত্ব পেতে চলেছে রাজ্যের উপরিভাগ। বাস্তবে হলেও তাই। প্রথম শুভেন্দু অধিকারীর সরকারে গুরুত্ব পেয়েছে বিজেপির আরেক ঘাঁটি এলাকা জঙ্গলমহল। জঙ্গলমহলের ৫ জেলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন ৪ জন। পূর্ণ মন্ত্রিত্ব না পেলেও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত হিসেবে সোমবার শপথ নিয়েছেন গোপীবল্লভপুর থেকে নির্বাচিত রাজেশ মাহাতো, পুরুলিয়ার পাড়া থেকে নির্বাচিত নদিয়ার চাঁদ বাউরি, বাঁকুড়া সোনামুখীর দিবাকর ঘরামি এবং নয়াগ্রামের অমিয় কিস্কু সোমবার লোকভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের বিধায়করাও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সোমবার। তবে অনেকাংশে গুরুত্ব কমেছে কলকাতার। কলকাতা থেকে নির্বাচিত তাপস রায়, স্বপন দাশগুপ্ত ২ জন পূর্ণমন্ত্রী হয়েছেন। পূর্ণিমা চক্রবর্তী প্রতিমন্ত্রী হয়েছেন। তবে নতুন সরকারে এমন অনেক মুখ মন্ত্রিত্ব পেয়েছেন যারা সেই অর্থে পরিচিত নন। এর নেপথ্যে সংঘের হাত দেখছে রাজনৈতিক মহল। দুধকুমার মন্ডল থেকে স্বপন দাশগুপ্ত, পূর্ণিমা চক্রবর্তী এরা সবাই সংঘ ঘনিষ্ঠ। এরা সবাই গুরুত্বপূর্ণ দফতর পাবেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল মনে করছে পুরনো কর্মীদের মন্ত্রিসভায় এনে নতুনদেরও বার্তা দেওয়া হচ্ছে। নিউজ টাইম।